আমাদেরকে সম্মান দিতে আমাদের অনেক কষ্ট, আমরা কিন্তু বুঝি জিনিসটা, ব্যাপারটা আমরা বুঝি না যে তা না। আমাদেরকে সম্মান দেওয়ার প্রয়োজন নাই, আমরা নিজেরা এক একটা বাংলাদেশের মালিক। আমাদের সন্তানরা গেছে, যার সন্তান গেছে শুধু সে জানে। বিভৎস কাহিনীগুলা বলা আসলে বারবার ভয়ঙ্কর আমাদের জন্য। মানুষ ভাবে আমরা আবেগ দেখাইতে আসি, আবেগের কোনো প্রয়োজন নাই। এটা আমাদের বাস্তবিক জীবনের একটা কথা বলি আমরা, শুধু আমরা টাইমগুলো পেস করতেছি। আমার ছেলের রুমের দিকে আমি যাইতে পারি না, সবাই ঘুমায়, আমি উঠে যাই। আমার সন্তানের বেডের দিকে তাকাই, আমার ভীষণ ভয় লাগে, সারাক্ষণ একটা ভয় কাজ করে আমার মধ্যে। আমার ছেলের টেবিলের দিকে আমি তাকাইতে পারি না। আমার ছেলের টেবিলের বইগুলা গোছানো, যে কাপড়গুলা রেখে গেছে ওগুলা গোছানো, ব্রাশটা যেভাবে রাখছে ওইভাবে, প্রত্যেকটা জিনিস এগুলো আমি কাউকে হাত দিতে দিই নাই। আমরা বুঝি, আমরা মায়েরা বুঝি আমাদের কষ্টগুলা, আমাদের ওই দিনগুলা এত ভয়ঙ্কর ছিল শুধু আমরা জানি। 4 আগস্ট আমি আমার ছেলেকে গোসল করাচ্ছে, ওইখানে যাই জালিমটা বলতেছে আমাদের মসজিদের ইমামকে যে কয়টা বুলেট খেয়েছে এটা বলবি না, কোন জায়গায় আঘাত খেয়েছে এটা বলবি না। আমি আমার ছেলেকে বুকে নিছি, হাতের তলায় দেখতেছি আমার হাত পুরা লাল, আমি আমার বুকে নিছি রক্তগুলা। আমার ছেলের যেদিকে হাত দিই আমি ওই দিকটা রক্তাক্ত, যেদিকে হাত দিয়ে রক্তাক্ত। এটা একবার ভাবেন, আপনারা চোখ বন্ধ করে ভাবেন, আপনাদের সন্তান গুলো ওই জায়গায় রাখেন, কেমন ভয়ঙ্কর, কেমন কঠিন। আমরা আবেগও দেখাই না, অবাস্তবিক কিছুই বলি না, নাটকীয়তাও কিছু বলি না, শুধু আমাদের কথাগুলো যেগুলো আমরা ফেস করতেছি, যেগুলো আমরা কষ্ট অনুভব করতেছি ওইটা বলি। আমাদের ভয়ঙ্কর দিন যাচ্ছে, ভয়ঙ্কর। জানি না আমরা এভাবে যুদ্ধ করে কতদিন বাঁচবো। আসলে শান্তি লাগে না আমাদের যখন দেখি আমাদের দেশের এই অবস্থা, এই পরিস্থিতি, তখন আরো ভাঙে যায়। আর আমার ছেলে কার জন্য গেল। আমি এখন এই প্রশ্নটা হাঁটি হাঁটি বাসায় বলি। আমার ছেলের কাপড়গুলা যখন আমি কিছুদিন পর আমার ছেলের কাপড়গুলো আমি ধুই, আমার ছেলে কাপড়ের সুগন্ধি পছন্দ করতো, কমফোর্ট দিয়ে কাপড়গুলো ধুই দিতাম। দেওয়ার পরে ওগুলো আমি কিছুদিন পর ধুই, আবার ড্রয়ারে ভাঁজ করে রাখি। তো আমি তখন বলি যে কেন গেলি, কার জন্য গেলি, ওরা তো তোদের কিছুই বুঝলো না। কিন্তু দেখেন আমাদের ছেলেরা কোনো দলের জন্য যায় না, কোনো চেয়ারের জন্য যায়। আপনারা চেয়ারগুলো পাইছেন ঠিকই, কিন্তু আপনারা আমাদের ছেলেদেরকে ভুলে যাচ্ছেন। শুনেন, বিপ্লবীদেরকে যারা ভুলে যায় তারা বারবার অপদস্থ হয়, এটা মনে রাখবেন। ইতিহাস পড়ে দেখবেন, বিপ্লবীদেরকে যারা ভুলে তারা আবার অপদস্থ হবে। এটা যদি বলেন আমার অভিশাপ, যদি বলেন সেটাই, যদি মনে করেন সেটাই আমার অভিশাপ। আমরা মারা যে কত বিপর্যয় অবস্থায় আছি শুধু একমাত্র আমরা জানি। সন্তানদের হারানোর পরও আমাদেরকে রাস্তায় আসতে হয় সন্তানদের বিচারের জন্য, সন্তানদের সনদের জন্য। এটা কত নির্লজ্জকর একটা দেশের নাগরিক হলে আমাদেরকে বাসা থেকে বের হইতে হয়। আমরা তো এমনিতে বিপর্যস্ত, আর কত বিপর্যস্ত করবেন আমাদেরকে। জুলাই, যদি আপনারা জুলাই সম্মান করতে না পারেন, আপনারা আবার অপমানিত হবেন। আমাদেরকে সম্মান করার দরকার নাই, শুধু আমাদের সন্তানদেরকে মনে রাখলে আলহামদুলিল্লাহ। আমি বলি আল্লাহকে যে আল্লাহ, যারা আমাদেরকে সম্মানিত করবে আপনি তাদেরকে সম্মানিত করুন, যারা আমাদেরকে লাঞ্ছিত করবে আল্লাহ তাদেরকে আপনি লাঞ্ছিত করুন। সুবিচার চাইতে হয়, সেই জন্য সুবিচার চাইছি এদেশের মানুষের কাছে, আইনের কাছে। যদি আমার সুবিচারটা না হয়, আমল করার আছে ইনশাআল্লাহ, সন্তান সবার ঘরে আছে, সুবিচার ইনশাআল্লাহ আল্লাহ করবে। আমি এই বিশ্বাস রাখি, আমার এই দৃঢ়তা আল্লাহর উপর আছে, এটা আমারই মানে বিশ্বাস। বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। আমার সন্তান নিষ্পাপ ছিল, প্রত্যেকটা সন্তান নিষ্পাপ। আমার ছেলে কেমন ছিল ফেনী জেলার সবাই জানে। আমার ছেলেকে ইত্যাদি হোটেলের সামনে 2টা গুলি লাগে, এরপরে ওইখান থেকে দৌড়ায় আমার ছেলে ফাস্টফুড অফিসের সামনে যায়, ওখানে 4টা গুলি লাগে। ওইখানে যাই, আমার ছেলে ধাক্কা খায়, পড়ে যায়। শুনেন, আমরা কিভাবে বেঁচে আছি আমরা জানি না। আমি কোনো ভিডিও দেখি না, আমি আমার ছেলের ছবিগুলোও দেখি না, আমার মাথায় তো আছে সারাক্ষণ এগুলা। তো আমি কি দেখবো? অনেকে যখন বলে, আমি তো 4 আগস্টের কথা আমার সামনে বলিলেন না, আমার সহ্য হয় না, আর কত শুনবো কথাগুলো। আমি তো এমনিতে বুঝতেছি না। আমার শ্রাবণ তো দেশের জন্য গেছে, তা আমার শ্রাবণকে যারা মনে রাখবে, আমাদের শহীদদেরকে যারা মনে রাখবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করুক।